হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো জামাই ষষ্ঠীর অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা তোমাদেরকে জানাই। তো দেখো, দিদিদেরকেও মা এবছর নেমন্তন্ন করেছে, তো আমি দিদিরা সবাই মিলে যাবো। তো এখনো বদ্দি এসে পৌঁছায়নি। ছদ্দির বাড়ি অনেকটা দূরে, তাই ছদ্দি আগের দিন এসে ছদ্দি জামাইবাবু, তো জামাইবাবু আবার গেছে মার্কেটে আমটা মানতে, সবকিছু নিয়ে এসছে, বড় কাঁঠাল নিয়ে এসছে, আরও আম ঠাম আনতে গেছে, মিষ্টি দই সবই যা যা জামাই ষষ্ঠীতে শ্বশুর বাড়িতে নিয়ে যেতে হয়। তো এখন আমি আর ছদ্দি আমার মেয়ে টোটো করে এখন যাব বাপের বাড়ি। আর জামাইবাবু বলল আসো, তোমাদের সঙ্গে যাব। ওমা, রাস্তা দিয়ে আমটা দিয়ে দিল, বললো তোমরা যাও, আমি আবার আসছি একটু পরে, যেহেতু বাপের বাড়ি অনেকটা কাছে আমার বাপের বাড়ি। তো চলো বন্ধুরা, খুব আনন্দ লাগছে, চলো। তো দেখো, টোটো করে বেরিয়ে এই দেখো জামাইবাবু আমটা দিয়ে দিল, বললো তোমরা যাও, আমি পরে যাচ্ছি। বেশ, আমরাও বাপের বাড়ি চলে গেলাম আনন্দ করতে করতে। তো খুব মজা করেছি সারাদিন, খুবই মজা করেছি। বদ্দিও এসে অনেকটা দেরি করে, 1টা-1:30 বেজে গেছে বদ্দির আসতে আসতে। তো যাই হোক, চলো, খুব মজাও করেছি আর খুব ভালোও লাগছে। তো যাই হোক, আজকে তো শনিবার, নিরামিষ মার বাড়িতে বলে দিয়েছি, আমরা যেহেতু সবাই নিরামিষ খাই, আমাদের বাড়িতেও নিরামিষ, দিদিরাও সবাই নিরামিষ খায়, তাই বলেছি মা আজকে কোনো মাছ মাংস না, সব নিরামিষ রান্না হবে। তো তাই হয়েছে, সব নিরামিষ রান্না। আবার রবিবার পরের দিন জামাই বাজার, তখন জামাইরা মাছ মাংস আনবে, তার সঙ্গে তো মা আছেই, মা বাবা না, যতটা জামাইরা করবে তারপরে মা বাবা করবে। তো যাই হোক, এখানে আমি সব মাকে কেটে দিচ্ছিলাম। আমার মায়ের শরীরটা না ভালো নেই, অনেক খারাপ, এখন একটু সুস্থ আছে, তাই মার হাতে হাতে সব গুছিয়ে দিচ্ছি। ছদ্দি সবজি কাটছে, সবাই মিলেমিশে কাজকর্ম করছি, কিন্তু মা রান্না বললো আমি খুন্তি শুধু নাড়বো, রান্না করবো, তো সব গুছিয়ে দে। তো সেটাই করা হয়েছে, সব মিলেমিশে আমরা করেছি আর খুব মজা করছি, খুবই মজা বন্ধুরা। বুঝতেই পারছো, জামাই ষষ্ঠী, তারপরে বাপের বাড়ি বলে কথা, আনন্দ মজা তো করবই, এর ফাঁকে তোমাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি। তো এই যে জামাইবাবুকে এখন খেতে দেবো। কি হয়েছে বলো তো, একসাথে কোনো জামাই আসেনি, ওইদিকে এই করে করে এক এক করে জামাই ষষ্ঠী করা হয়েছে। আসলো প্রথমে এই যে আমার ছোট মন্দির জামাই, এই যে ওই তো যেটুকু খাবা সেটুকু, যেগুলো খায় না। তো বন্ধুরা, এই যে জামাইবাবু ওই ঘরে খাচ্ছে, আর এদিকে আমরা সকালের টিফিন লুচি তরকারি, এই যে ছোলার ডাল আর কি নারকেল সব কিছু দিয়ে মা সুন্দর নিরামিষ করে করেছে, আর লুচি, এই যে ওই ঘরে জামাইবাবু খাচ্ছে। তো এক এক করে বললাম জামাইরা আসছে, এক এক করে মা দিচ্ছে, আর এইদিকে আমার মেয়ে, আমার বোনের মেয়ে সবাই খাচ্ছে, আর এইদিকে আমি কাজও করছি বোনদের সাথে, বোনরা সবাই কাজে ব্যস্ত, মানে একটা হই উল্লাস, সবাই মিলে এক জায়গায় খুব মজা করেছি, খুবই মজা করেছি। যাই হোক, দেখতে থাকো পুরো ভিডিও। আর এদিকে আমার মা লুচি করছে, আর এই যে দুপুরে রান্নার জন্য সব সবজি কাটা হচ্ছে, সবজি খাওয়া হয়ে গেছে, তো বললো আমি সবজি কাটা কাটতে। তো এই যে আলু পটলের তরকারি, পুঁই শাক, বেগুনি হবে, ভেজ ডাল, এইসব হয়েছে, দই মিষ্টি এগুলো তো থাকবেই। যাই হোক, খুব সুন্দর রান্না বান্না, আমার মায়ের হাতে রান্না খুব সুন্দর, মানে মা রান্না করেছে মানে যেইভাবেই করুক খুব সুন্দরই লাগে তার মেয়েদের। এদিকে বোনও ব্যস্ত। তো এখন এসছে আমার বড় নন্দে জামাই, এই যে এখন বাজে 1:30 বেজে গেছে, এই দেখো তো এসছে বড় জামাইবাবু। তো যাই হোক, এখন আমরা খুব আনন্দ ফুর্তি করছি। জামাইবাবু এই যে খেয়ে নিচ্ছে, জামাইবাবুর প্রচণ্ড শরীর খারাপ, জ্বর নিয়ে এসেছে, যেহেতু মা বলেছে তাই জন্য। এই যে আচ্ছা, আমার জামাইবাবুরও খাওয়া হয়ে গেছে, আমার বর এসছে তখন বাজে 2টো প্রায়, দেখো। তো এই যে এসে গেছে। তো এবারে এই যে আমার মাও জামাইকে দিয়ে দিচ্ছে, কেন যতক্ষণ জামাইরা না খাবে ততক্ষণ কিন্তু আমার মা কিছু খায় না, এই যে। তো চলো, যাই হোক, তোমাদের সঙ্গে একটু একটু করে শেয়ার করছি, অনেক কিছু শেয়ার করতে পারিনি। হ্যাঁ, আরও ভিডিও আছে আজকে জামাই ষষ্ঠীর, সেগুলো এর মধ্যে দিলাম না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেগুলো ছোট্ট ছোট্ট করে ছাড়বো, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এদিকে আমার মেয়েও বসে হচ্ছিল। তো তারপরে তো জামাই ষষ্ঠী সবার খাওয়া শেষ, আর আমার ছোটো বোনের বড় জামাই ষষ্ঠী খেয়েছে, সেই ভিডিওটা তোমাদের আলাদাভাবে শেয়ার করবো, এর মধ্যে করলাম না। এখন এসেছে আমার শ্বশুর বাপ, মানে বাবা, শ্বশুর মশাই এসেছে, এই যে। তো
তো বাবাকে খেতে দিচ্ছি, তারপরে বাড়ির জন্যও পাঠাবো, তারপরে আমরা এখানে খাবো। তো চলো, মা সব গুছিয়ে দিয়েছি আমরা, মা রেঁধেছে। তাকাও বাবা, কিন্তু বুড়িটা আসলো না এখনো। না, আমার তো সেটা না, বুড়োটার শরীর খারাপ, শরীর এখন একটু ভালো আছে বললো। সেই চিন্তা করছি। কি আবার রেগুলার মা কও? সব নিরামিষ। তো বন্ধুরা, এখন দুপুরে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আমার শ্বশুর মশাই খেয়ে চলে গেল। এখন এই যে এটা আমার ছোট বোনের বর, আর এই যে লেবু দিয়ে মেখেছে না, চোখ পিট পিট করছে। আমার বাবা কোথায় বসেছে দেখো, জাল লাগছে। এগুলোই তো দেখাতে ভুলে গেছি। গরম গরম বেগুনি ভাত, দর্শকগুলো হ্যাঁ, দাদারে পাঠিয়ে দিলাম আর আমাদের খেতে ডাকলাম। এটা পুঁই শাক। কাকে বলে ছোট জামাই? আমার মেয়ে এখন ভার ধরে নিয়ে দই খাচ্ছে আর আনন্দ নিচ্ছে। এইবারে সবাইকে খাওয়ানোর পর বসে গেছে এই যে দিদি, মানে এখন আমরা সবাই মিলে বসে খাবো। তো চলো এখন আমরা খেয়ে দিয়ে নিই। আর রান্নাগুলো তো প্রথমেই বলেছি দারুণ হয়েছে, দারুণ দারুণ। তো সবাই মিলে আনন্দ করে খাবো। এই যে দিদিদের দিয়ে দিচ্ছি, এখনই বসে পড়বো আমরা, এক্ষুনি একসাথে বসে খেয়ে তারপরে বাইরে গিয়ে গল্প করবো। তো চলো। তোমার তোলো। সর্দি মাঝখানে একটা টিপ, মাঝখানটা টিপ, এখানটায় টিপ। তো বন্ধুরা, এই দেখো এখন আমরা খাওয়া দাওয়া করে বাইরে বসে গল্প করছি আর প্রকৃতির হাওয়া গায়ে লাগাচ্ছি। চলো। গন্ধরাজ লেবুর সাইজ দেখ মাইরি। কোথায় দেখছো? এই তো রে কি? ও হ্যাঁ, ইয়া ও বাবা শ্বশুর ও লেবু না, লেবু পেয়ারার মতো লাগছে। এই পাশে তো সব পেকে গেছে, তখন শুধু উঠবে না। এই দা পেকে গেছে। এটা মানে খাও তো। বাহ, আর কয়দিন তোদের এই আম গাছে আম হয়েছিল একটা? এই সবই বড়। অনেকক্ষণ বসলাম, গল্প করলাম আমরা। তারপরে এই দেখো আমার বোন চা বসিয়েছে। এই যে বনু, আমার বোনু চা বসিয়েছে। চা, এই যে চা হয়েও গেছে, এখন সবাই মিলে চা খাবো। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা, অনেক ভালো থেকো।